42,890 টাকা পয়সা দিব। বোতল টু ভাইয়া, করি টু ভাইয়া, কত বাইজ আমি দিছি। আমার মেয়েটার বাপ নাই গে, বুঝুন, 2টা ভাই, বুঝুন। আমার মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না, এর লেগে আমি বিমাটা করছি। হোমল্যান্ড অফিসে আমাদের একটা ডিবিএস বিমা করা আছে আর কি। হোমল্যান্ডে মেয়েটা 2 বছর আগে শেষ হয়ে গেছে গিয়া, বুঝছেন। কিন্তু তারা ঘুরাইতেছে আজ না কাল, কাল না বসে, মানে এরকম কতবার আসছি হলানি করতে, এই মাসে না এই মাসে, এরকম করতে অনেকবার আসেন। মানে এরা কোনো সময় সুরাই দিতে আসে না, খালি করে আইসেন। সব যোগাযোগ করেছি, হ্যাঁ। ওরা বলে যে আসলে আমাদের এখন লিকুইডিটি ক্রাইসিস, মেয়াদ পূর্তি হয়ে গেলে আপনাকে টাকা পেমেন্ট দিতে হবে, তাই না? এটা যেদিন করতে হবে তারপর থেকে। তো এটা দেরি হইতে পারে, 1 মাস দেরি হতে পারে, 2 মাস দেরি হইতে পারে, এটা তো বছরের পর বছর দেরি হইতে পারে না, হ্যাঁ। স্টিল নাও সেই কোম্পানি তো আপনার নতুন নতুন পলিসি নিচ্ছে, তাই না? নতুন পলিসি গুলা গ্রহণ করছে। তো পূর্বতন বিমা দামে পরিশোধ করতে পারছে না, সেই কোম্পানিকে নতুন বিমা গ্রহণ করার পারমিশন কেন এটা দিচ্ছে? 13 লক্ষ গ্রাহকের প্রায় 4,414 কোটি টাকা পাওনা রয়েছে পরিশোধের অপেক্ষায় লাইফ বিমার ক্ষেত্রে। আমাদের কাছে 24 সনে আমরা 24,852টা কমপ্লেইন পেয়েছি কোম্পানিগুলোর বিরুদ্ধে। এই পরিস্থিতিকে বিশেষজ্ঞরা বলছেন ব্যাড ফেইথ ইন্স্যুরেন্স, যেখানে বৈধ দাবি জেনেও ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা হয়, নথির জটিলতায় গ্রাহককে করা হয় হয়রানি, অথবা চুক্তির শর্ত ভুলভাবে ব্যাখ্যা করে দাবি আটকে দেওয়া হয়। ব্যাড ফেইথ ইন্স্যুরেন্স গ্রাহকের বৈধ দাবিকে বাধাগ্রস্ত করে, গ্রাহকের আস্থা নষ্ট করে দেয়। পাশাপাশি কোম্পানিগুলো আর্থিকভাবে হয় ক্ষতিগ্রস্ত। বাংলাদেশে বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ বাড়ছে, এতে কোম্পানিগুলো গ্রাহক আস্থা হারাচ্ছে। অন্যদিকে জিডিপিতে কমছে বিমার অবদান। গ্রাহকদের অভিযোগগুলোর মধ্যে রয়েছে দাবি প্রক্রিয়ায় অকারণ সময়ক্ষেপণ, বৈধ দাবি সত্ত্বেও ইচ্ছাকৃত বিলম্ব, অতিরিক্ত নথির চাপ ও বিমার শর্তগুলোর ভুল ব্যাখ্যা। ব্যাড ফেইথ ইন্স্যুরেন্স থেকে রেহাই পেতে গ্রাহক হিসাবে আপনি যে পদক্ষেপ নেবেন। বিমা বিশেষজ্ঞরা বলছেন, বিমা শর্তগুলোর জটিল ভাষা অনেক সময় সাধারণ গ্রাহকরা বুঝতে পারেন না। তাই কোম্পানি কিংবা এর কোনো প্রতিনিধির আচরণ সন্দেহজনক মনে হলেই দ্রুত কোনো অভিজ্ঞ বিমা আইনজীবীর পরামর্শ নিতে হবে। সঙ্গে সব ধরনের যোগাযোগের নথি সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে নিয়ন্ত্রক সংস্থাকেও হতে হবে সজাগ, সঠিকভাবে পালন করতে হবে দায়িত্ব, যেমন অভিযোগের দ্রুত তদন্ত, জরিমানা ও কঠোর পদক্ষেপই পারে এই খাতকে স্বচ্ছ রাখতে। একটি স্বচ্ছ ও দায়িত্বশীল বিমা ব্যবস্থা গড়ে উঠবে ঠিক তখনই যখন গ্রাহক হবেন সচেতন আর প্রতিষ্ঠানগুলো হবে জবাবদিহিমূলক। কেউ যদি অন্যায় আচরণের শিকার হন, আইনি সহায়তা গ্রহণই সঠিক পথ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি। আগামী কোনো সময়ে নতুন ও ভিন্ন একটি বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।